মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি সুন্দর জায়গাটা, আর হবে নাই বা কেন? আর পছন্দ সেটা তো দেখতে হবে। আর পছন্দ রুচি একদম অন্যরকম, কারোর সাথে ওনার কোনো তুলনাই হয় না। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আসুন। আর্য স্যার তোকে পছন্দ করেন, তোকে অনেক রকম সুযোগ সুবিধা দেন, তো সুযোগ সুবিধা দেন বলে সেটা নিতে হবে না। আর এগুলো না পরে দায় হয়ে দাঁড়ায়, একটু বুঝে শুনে। আমার গাড়ি লাগবে না, আমাকে যেখানে যেতে হবে স্যার সেখানকার অ্যাড্রেস আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি সেখানে পৌঁছে যাব। কিন্তু স্যারই তো আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। স্যার যদি আপনাকে কিছু জিজ্ঞাসা করে তাহলে আপনি বলবেন, আমি টাইমলি ওখানে পৌঁছে যাব। থ্যাংক ইউ। স্যারকে এখন কি বলবো? আজকে তো সানডে, তুমি বলেছিলে তুমি বাড়িতে থাকবে। কি এমন কাজ এলো যে তোমাকে ছুটির দিনে বেরোতে হচ্ছে? আজকে আমি অফিসে যাচ্ছি না মা, আমার একটা অন্য কাজ আছে। আজকাল আর তোমার আমার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে না, তাই না? মা এভাবে বলছো, তুমি নিজে জানো না তুমি আমার কাছে কতটা স্পেশাল। আচ্ছা মা, তুমি যে ওই ফ্লাওয়ার বুটিক থেকে গাছগুলো কিনেছিলে ওগুলো ঠিক আছে? তুমি তো দেখোই নি, গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে আর ফুলে ফুলে ভরে গেছে। কিন্তু জানো, আমার মতো করে ওই গাছগুলোকে কে যত্ন করবে এই নিয়ে আমার খুব চিন্তা হয়। মন খারাপ করো না, আর যত্ন নেওয়ার মতো মানুষ কতজনই বা হয় বলো তো? বারে, আমি যখন থাকবো না তখন এই গাছগুলোর কে যত্ন নেবে বলো তো? তাই আমি চাই যে তোমার জীবনে এমন কেউ আসুক যে আমার মতো করে ওই গাছগুলোকে ভালোবাসবে, যত্ন করবে। মা তোমাকে আমি গাছ নিয়ে প্রশ্ন করলাম আর তুমি এসে থামলে আমার জীবন। ঘুরে ফিরে তুমি সেই এক জায়গায় চলে আসো। তুমি যখন বলবে না তখন আমাকে তো জিজ্ঞেস করতেই হবে আর্য। অপর্ণাকে? অপর্ণার ব্যাপার তুমি জানলে কোথা থেকে? না জানি না, মানে নামটাই জানি। তোমার কাছ থেকে ওর ব্যাপারে পুরোটা জানতে চাই। আমার কাছে কিছু লুকিও না প্লিজ। মা লুকোনোর তো কিছু নেই। অপর্ণা আমাদের অফিসে কাজ করে, নতুন জয়েনি স্টুডেন্ট, সাদামাটা একটা মেয়ে, কিন্তু খুব শার্প, ইন্টেলিজেন্ট। ওর থেকে রেগুলার আমি কিছু না কিছু শিখি। আমাদের লাইফে 2 টাকার যে কি ভ্যালু সেটা আমি ওর থেকেই শিখেছি। সেখান থেকেই তো আমাদের ওই 2 টাকার কমে যে 8 টাকার রিচার্জ প্ল্যানটা, আমাদের থেকে ও কোথায় আলাদা বলো তো? ওর ভাবনা চিন্তায়। আমাদের টাকা পয়সা সম্পত্তি সবকিছু থাকা সত্ত্বেও আমরা শান্তিতে থাকতে পারি না, আমাদের মধ্যে শান্তি নেই। কিন্তু ওই মেয়েটা জানে কিভাবে শান্তিতে থাকতে পারা যায়, কি করে অল্পতে খুশি থাকা যায়, কি করে নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখা যায়, কিছু না থেকেও যে জীবনে আনন্দে ভালোভাবে বেঁচে থাকা যায়, সেটা ওকে দেখেই আমি শিখতে পেরেছি। এই খুশি থাকা ভালো থাকা এগুলো খুব সহজ জিনিস, শুধু শুধু খুঁজে নিতে হয়, জানো না? অনেক ভালো কিছু শেখা হয়েছে দেখছি। হ্যাঁ, জীবনের সহজ পাঠ বলতে পারো। লাইফে ফার্স্ট টাইম মা আমি সব চিন্তা দূরে সরিয়ে রেখে, কোনো ভাবনা নেই আমার মনে, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। আজ একবার ওর সঙ্গেই দেখা করতে যাও। কেন? কোনো জরুরি দরকার? হ্যাঁ মানে অপর্ণার মা ওর জন্য একটা ছেলে দেখেছে, বিয়ের বন্দোবস্ত করছে, কিন্তু অপর্ণা রাজি নয়। ওর মার ধারণা আমি বললে ও আমার কথা শুনবে, তাই আর কি। তুমি একটা বাচ্চা মেয়েকে বিয়েতে রাজি করাতে যাবে? আমি তো জোর করতে পারি না, আমি বুঝিয়ে বলবো। তুমি জানো আমাকে কেউ দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালন করতে আমি চেষ্টা করি।
এখানেও না হয় সেটাই করব। চলো উঠি আমি। তুমি কি এক্ষুনি বেরোবে? না, অপর্ণা আমার জন্য ওয়েট করে থাকবে। আর তুমি তো জানো কেউ আমার জন্য ওয়েট করে থাকুক সেটা আমি পছন্দ করি না। বলছি তোমরা কোথায়, কত দূরে? আমি তো স্যার গাড়ির কাছেই আছি, কিন্তু অপর্ণা ম্যাডাম তো গাড়িতে উঠলেন না। কেন? তা তো জানি না স্যার, বললেন আপনি ওনাকে ঠিকানা পাঠিয়ে দিয়েছেন, উনি ওনার মতো পৌঁছে যাবে। আপনি একবার বললে হয়তো। ঠিক আছে, ওকে ওর মতো আসতে দাও। তুমি গাড়িটাকে পার্ক করো কোথাও, একটু ওর সঙ্গে বা ওকে লক্ষ্য করে এসো, কারণ এদিককার রাস্তাঘাট ও তো চেনে না। ওকে খেয়াল রেখো ওইখানে পৌঁছানো পর্যন্ত। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। কি আপনাকে আমি বারণ করলাম না? আপনি আমাকে ফলো করছেন কেন? স্যারের অর্ডার ম্যাডাম। দেখুন, আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। স্যার আপনার সঙ্গে সঙ্গে থাকতে বলেছেন, আপনার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখতে। আমি কি বাচ্চা মেয়ে? আমি বাচ্চা নই তো, তাই আমার খেয়াল কাউকে রাখতে হবে না। আমি ঠিক পৌঁছে যাব, আপনি আমাকে ফলো করবেন না। না মানে ঠিকঠাক জায়গা মতো পৌঁছলেন কিনা? দেখুন, আমি যথেষ্ট স্বাবলম্বী, ঠিক জায়গায় ঠিক সময় মতো পৌঁছে যাবো। আমি সব জায়গাতে একাই পৌঁছাই, ঠিক আছে? আর্য স্যার তো এই অ্যাড্রেসটাই দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখানেই ম্যাডাম। স্যার এখানেই আসবেন। আপনাকে বারণ করার পর আপনি আমাকে ফলো করছেন? স্যারের অর্ডার ম্যাডাম, অমান্য করি কি করে বলুন তো? তা এখন কি আমি ভেতরে যেতে পারি একা, নাকি এখনো আপনি আমার সাথে সাথেই যাবেন? না না, আমার কাজ ছিল এই অবধি আপনাকে ঠিকমতো পৌঁছে দেওয়া, সেটা হয়ে গেছে। আপনি ওখানে বসুন, স্যার এখানেই আসবেন। ঠিক আছে। কি সুন্দর জায়গাটা, আর হবে নাই বা কেন? আর পছন্দ সেটা তো দেখতে হবে। আর পছন্দ রুচি একদম অন্যরকম, সবার থেকে আলাদা, কারোর সাথে ওনার কোনো তুলনাই হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।